হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি ঠিক বলবো না, মানে আজকে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি আর কি। আর আজকে হচ্ছে ওই রেমাল ঝড় যেটা হবে আর কি, তারই তাণ্ডব দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে। এখন বাজে ভোর ওই 5টা। আমরা ঝড়ের জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার বাড়ি যেহেতু দীঘাতে, তো সেই জন্য বে অফ বেঙ্গলটা বাড়ি থেকে কাছেই, তো ওই কারণের জন্যই বৃষ্টির প্রকোপটা এখানে আরও বেশি। বাড়ি প্রপার দীঘাতে ঠিক নয়, কন্টাই বলে একটা জায়গা, ওখানেই আমার বাড়ি। তো যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে তো পড়ছি। অনেক ভয় নিয়ে বেরোচ্ছি, ভয়ও লাগছে রাস্তায় কি হবে, মানে কোনো বিপদ হবে কি না। বাচ্চাকে নিয়ে যাচ্ছি তো ওই ঝড়ের মধ্যে, আর বরের কোনো ছুটিই নেই, পরের দিন অফিস আছে, সেই জন্যে আজকে আমাদের এনি হাউ যেতেই হবে। আর দেখতেই পাচ্ছ বাবা আছে, বাবা মা সঙ্গে করে আমাদেরকে ছাড়তে নিয়ে যাচ্ছিল। আর বৃষ্টির জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো ওই মানে আমার বর আর কি, ও গাড়িতে মাল ওঠাচ্ছিল, লাগেজগুলো ওঠাচ্ছিল। তো লাগেজ ওঠানো হয়ে যাওয়ার পরে বাবা আমাদেরকে ডাকছে যাওয়ার জন্যে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ভাবছিলাম, আর ঠাকুরকে ডাকছিলাম যেন ঠিক মতন পৌঁছে যাই সুস্থে। আর আমার বাড়ি দুর্গাপুর, মানে শ্বশুর বাড়ি দুর্গাপুর। আর এখান থেকে দুর্গাপুর যেতে প্রায় অনেকটাই টাইম লাগে, মানে আমার বাড়ি থেকে দুর্গাপুর যেতে প্রায় 7 ঘন্টা লেগেই যায়। তো এত দূর জার্নি, বাসটাকে সঙ্গে করে নিয়ে যাওয়া, তাই সব কিছু ঠিকঠাক করেই মানে গাড়িটা মানে আমার বর স্টার্ট করলো আর কি। দেখছো পাচ্ছ রাস্তার অবস্থা, প্রচণ্ড ঝড় হচ্ছিল যখন আসছিলাম, জানো তো। যাই হোক, গুটি গুটি করে তো মানে এগিয়ে চলেছি, বুকে ভয় নিয়ে কি হবে, কিভাবে ঠিক মতো পৌঁছতে পারবো কি না, সব কিছু নিয়েই এগোচ্ছিলাম। তার মধ্যে দেখো এখানে বাবুর সাথে খেলছে আর আমি ভিডিও করছিলাম। মাও অনেকটা ভয়েই ছিল। আর আমার বর খুব মানে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, বাতাসও প্রচণ্ড হচ্ছিল, ও ভয় পাচ্ছিল। তো তাই জন্য আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। আর এদিকে বাড়ি পৌঁছানোরও তাড়া ছিল। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর কি। আর ওদিকে আমার শ্বশুরবাড়ির লোকজনও খুব চিন্তায় ছিল, বাবা বারবার ফোন করছিল, মাও ফোন করছিল, সবাই ফোন করছিল আর কি, যেন আমরা ঠিক মতন তাড়াতাড়ি বাড়িটা পৌঁছে যাই। কেন ওরাও ভাবছিল এত দূর থেকে আসবো এই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে কি হবে। আর এই দিকের রাস্তাটাও না খুব একটা বেশি ভালো না, রাস্তায় কাজ চলছে। তো সেই জন্য আমার বরেরও এই দিকের রাস্তায় গাড়ি চালাতে একটু অসুবিধেই হয়, বাট ড্রাইভিংটা ভালোই জানে, সেই জন্য চালিয়ে চলে যায় আর কি। আর আমরা এগোচ্ছি আর ভাবছি যে কতক্ষণে বাড়ি পৌঁছবো। আর দেখতেই পাচ্ছ তোমরা, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তার মধ্যে। আর লাড্ডু এদিকে দেখো, ও ভালোই আছে, ওর কোনো চিন্তা নেই। ও রাস্তার মধ্যে ডাম্পার ট্রাক, লরি এইসব দেখতে দেখতে যাচ্ছে। আর ওই যে গাড়িতে যে ড্রাইভারগুলো বসে আছে, ওদেরকে হাই হ্যালো করতে করতে যাচ্ছে আর কি। বাচ্চা মানুষ তো, তাই ওর আর কিসের চিন্তা বলো। যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটা এগিয়ে এসেছি, খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখো, দেখতেই পাচ্ছ ঘুগনি মুড়ি খাচ্ছিলাম বসে বসে। লাড্ডুকেও এখানে খাইয়ে দিচ্ছিলাম, ও মোবাইল দেখছিল আর খাচ্ছিল। আর আমিও নিজেও একটু খেয়ে নিলাম। মন মেজাজ ভালো লাগছিল না, কি করে পৌঁছবো বাড়ি ওটারই চিন্তা হচ্ছিল আর কি। আর তার মধ্যে লাড্ডু দেখো খাবে না, বদমাশি করেই যাচ্ছে। যাই হোক, বাচ্চা মানুষ, ওর তো বদমাশি ছাড়া আর কিছু কাজ নেই, তাই ওগুলোই করছে আর কি ও। আর তোমাদের দেখাই, দেখো কী জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর আমরা এখন পৌঁছে গেছি বেলদা বলে একটা জায়গায়, ওখানেই একদম মানে প্রপার বেলদার মেন রোডের উপরেই দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করছিলাম। আর বৃষ্টির জন্য আটকে গেছিলাম, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, হাওয়া হচ্ছিল, চিন্তা করছিল বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যে আমরা ঠিক মতো পৌঁছতে পারবো কি না, এত বৃষ্টি, ভয়ও লাগছিল। যাই হোক, বৃষ্টি একটু বন্ধ হতে আমার বর আবার গাড়ি ছেড়ে দিল, কেননা বাড়ি তো পৌঁছতেই হবে, এছাড়া তো কোনো অপশান নেই আমাদের কাছে। আর লাড্ডু দেখো খাওয়া দাওয়া করে গাড়িতে যেতে যেতে বেচারা ঘুমিয়েই পড়েছে, বেশিক্ষণ ঘুমোয়নি, তাও আধ ঘন্টা মতন ঘুমিয়েছিল আর কি। বাচ্চা মানুষ ভোরবেলা উঠেছিল, যতক্ষণ ঘুমোয় গাড়ির মধ্যে ততক্ষণ ওরও একটু রিল্যাক্স। বর গাড়ি চালিয়ে যাচ্ছে, আর আমরাও অনেকটা এগিয়ে যাচ্ছি, বৃষ্টিও একটু থেমেছে আর কি। সেই জন্য একটু টেনশনও ফ্রি হয়েছি। আর যত দুর্গাপুরের দিকে এগোচ্ছি, তত বৃষ্টির মানে যে প্রকোপটা বা ঝড়ের যে প্রকোপটা, ওটাও অনেকটা কম। আমরা শালবনি বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা পেরোচ্ছি। দেখো কি সুন্দর এখানে, মানে শালবনের জঙ্গল আছে, আমার তো এই জায়গাটা প্রচণ্ডই ভালো লাগে। আর তারপরেই কিছু দূর এসে আমরা দাঁড়িয়েছিলাম, লাড্ডু দেখো উঠে গেছে। আর আমার বাবা তখন ব্রেকফাস্ট করেছিল না, সেই জন্যে বাবা এখানে দাঁড়িয়ে ঘুগনি মুড়ি খাচ্ছিল আর কি। আর আমাদের বাড়ি পৌঁছতেই 2 ঘন্টা মতো লাগবে। আমাদের খাওয়া হয়ে গেছে,
আর লাড্ডু গাড়িতে ওঠার জন্য বায়না করছে, সেই জন্য বাবা গাড়িতে তাকে নিয়ে উঠলো আর আমরাও রওনা দিলাম আর কি দুর্গাপুরের উদ্দেশ্যে। আর এই দেখো বলতে না বলতেই আমরা দুর্গাপুর ঢুকে গেছি। আর এখান থেকে ম্যাক্সিমাম আর ওই আধা ঘন্টা 40 মিনিট মতো লাগবে আর কি বাড়ি পৌঁছতে। বাড়ি পৌঁছে গেছি, অনেকক্ষণই হয়েছে, মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো, তাই বাড়ি ঢুকে মানে রিয়াকশানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন সন্ধে হয়ে গেছে, লাড্ডু খাচ্ছে ঘুম থেকে উঠে, আমিও এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সবাই আমরা একটু রেস্ট করছিলাম আর কি। আর লাড্ডু এখানে দেখো ওর জন্যে ওই সুজি বানিয়ে দিয়েছিলাম বিকেলবেলা, ও সুজি খাচ্ছে। আর আমি চা বসিয়ে দিয়েছিলাম, সবাই চা খাবে বলে, তাই এদিকে বৃষ্টির ওয়েদার, তো চা না খেলেও একটু হয় না। দেখো সবাইকে চা দিয়ে আমি নিজেও চা নিয়ে বসে পড়েছি। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা, এতগুলো লাগেজ, কিচ্ছু গোছানো হয়নি এখনও, ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভাবলাম এখন কিছুটা একটু গুছিয়ে নিই, কাজ পরের দিনের জন্য হালকা হয়ে যাবে। আর বাচ্চা আছে তো গুছিয়ে না নিলে মানে আমি পরের দিন কাজ সামলাতে পারবো না, সেই জন্য আমি অনেকটাই গুছিয়ে নিয়েছিলাম আর কি। আর বাকি যেটুকু কাজ আছে ওটা পরের দিনই করব। মোটামুটি 80% কাজ আমার মানে ঘর গোছানো ডানই হয়ে গেছিলো, বাকি যেটুকু বাকি ছিল ওটা আমি পরের দিন মানে করে নিতে পারবো আর কি। এই দেখো ঘর আমি গুছিয়ে ফেলেছি, আর গোছাতে আমার খুব ভালো লাগে, অগোছালো আমি একদম দেখতে পারি না, জানো তো। যাই হোক, গোছানো টোছানোর পরে এখানে কেকেআরের ফাইনাল ম্যাচ ছিল ওই দিনকে, তো ম্যাচ এনজয় করছিলাম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ঝড়ের মধ্যে খুব সাবধানে থেকো, সুস্থ থেকো বেসিক্যালি, আর বাইরে বেশি কেউ বেরিও না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টেক কেয়ার। ও হ্যাঁ, আরেকটা কথা, কেকেআর তো জিতেই গেছিলো, আমি খুব খুশি ছিলাম আর কি। তো যাই হোক, শাহরুখ খান, তো আমি শাহরুখ খানের বিশাল বড় ফ্যান, তাই শাহরুখ খানকে আমি যখনই দেখি আমি কথা বলার মানে ভাষা হারিয়ে ফেলি আর কি। আর বিশেষ করে ওর এই সিগনেচার পোজ, উফ কী যে লাগে আমার, কি বলবো তোমাদেরকে। প্রচণ্ড মজা করছিলাম খেলা দেখতে দেখতে, ওই ভিডিওগুলোও তোমাদের সাথে করতে পারিনি। যাই হোক চলো, অনেক বকবক করে ফেললাম। টাটা, সবাই খুব ভালো থেকো, আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এবার শ্বশুরবাড়ির ব্লগ তোমরা দেখতে পাবে, বাপের বাড়ি থেকে চলে এসেছি, তাই শ্বশুরবাড়ির ব্লগ দিয়েই এবার তোমাদের ডেলি লাইফস্টাইলটা শেয়ার করব। চলো বাই, টেক কেয়ার।